বাবা বাবা করো আজ আবার জাহান সে কবজা খোয়াইল দিছে তাই না কবজা খোয়াইল দিছে তোমার আমি একটা কথা কই এরা তো আমারে মাইরা হালাইছে তাই না শেষ রাইয়া আচ্ছা তাহলে বলেন যে আমারা কি রকম টানছে সেটা তো আমিও বুঝতেছি খেলা গাড়ি টানে আর আমার ঘরে আমি কইছি এটা কই গে এইটা এখন এখন জাত করবো তুমি দেখো তোমার দৌড় সালকার আগে তুমি এই কথাটা কও আগে তো দৌড়ছে ছোটটা কোন দিয়ে উড়ল দেয় খাবলাতে ধরলো এটাই দৌড়ছে তোমার ছোটটা কোনটা ওইটা তো ছোটটা ওইটা তোমারে দিয়ে দিলাম দেখলা দেখ হককে কানে আইখারা আমার দামারি রইল না গো আরো টাল্লা না কে হারা জীবনে একা একা ভিক্ষা করে আমরা দুইজন হইলো বাজান ওই পাড়ার তেরিরা না মেরে তেরি ওরা পেরিকোট পিনছে আমি পেরিকোট পিনছে হাই রে আমার আল্লাহ দা পোলা রে আমার পোলার মধ্যে খালি বঙ্গি আর বঙ্গি এই কেটটা বাচ্চা এই ব্যাগ গান সামনে মানসা কোনে যাইতাছ কথা মতো দাঁত মতো করেন দাদা আমি কইল বুঝা হয়ে গেল যে এখনো তো আমরা হাঙ্গা হইল না কি হারে ও কিপটা দাঁতে নগ না তোর ইন্দে দাইয়ে গেছে গা খাওয়া বেগো দে পাতি দেখছি এখন তুই কি কর এই যে কাকার যে কথা আমনের উপর দিয়ে কোনদিন আমরা কথা কই আমনে যে জায়গায় পাতি দেখছেন সে জায়গায় আমি না করবো হ্যাঁ আমি না করবার পারব না আমার মায়ও না করা হবো না আপনি যেটা দেখবেন সেইটাই আমি রাখবো আমার বলা বাইনটা ছিল না বিয়া করো না বানবো না যে সুন্দর পাত্রী আমি দেখে তো পাগল হয়ে গেছি আমি খালি কোন রম দেখে আমার খালি সমানে নাইসা বললো দুই কেজি চাই আর আধা কেজি চাই মাসে তো চুরি করে তো খানা চুরি রে খাবো না হ্যাঁ যে বোন বিয়ে আমার দাও দান লাগবো না আমার সারা বোন বিয়ে দিতেছে দাও দান লাগে তোর খাও খাও মুখ তরকারি খাইছে কেটে রে আব্বু খাইছে আম্মু আমি খাই নাই এক ফোঁটা তরকারি যে খাই নাই আমি যে হাসপাতালে গেছিলাম এখন আমি খামু কি এখন যে আমি ভাত খামু ওষুধ খামু কি খা বড় খা বেটা সব গিলা তরকারি তুমি যদি আমার মেয়ে হইতা তোমার আমি কত কিছু দিতাম আমারে কত কি কিনে দিতা আই বেড়া মাছ কারা নাল কারা দিগলা কারা খাড়া কারা সুদূর বুদুর কিনে দিতা সুদূর বুদুর নয়া ব্যাগে মোহেমা হাইয়া ব্যাগে দেশ টিভি আমি দিতাম পেট টিভি না বাজান এই যে আপনি খালি কেস কিটা মাইরা বয়ে থাকেন আর মনের মধ্যে শক্তি রাখেন বল রাখুন লাগবে বুঝছেন আপনি খালি চিন্তা করেন যে পৃথিবীতে কোনো বাথরুম নাই হ্যাঁ কোনো বাথরুম পৃথিবীতে নেই ওকে এটা চিন্তা করে টাইট কিরা কেস কিটা বয়ে থাকেন কিচ্ছু হইতো না তুমি যেভাবে বলতেছো না এটা মানে মানুষ হাওয়ায় উড়ে যাবে তার কোনো কিছু নাই না মামা আপনি গান গাইতে থাকেন তো অ্যারাবিক গান ধরবো মামা একটা উল্টা পাল্টা কথা কোন করে আরে উল্টা পাল্টা আরে চেষ্টাটা করতে দেন আপনাকে কি সমস্যা কি গান গান করে গান গাইতে না করলাম না মামা আপনি গান গাইতে থাকেন কনসেন্ট্রেশন অন্যদিকে নেন মামা আমি বলতেছি মামা আর কথা কয়ে লাভ নাই যা ঘটার ঘটে গেছে আর ঝগড়া করে লাভ নাই আমার কোনো দোষ নাই আবুল ভাই হ্যাঁ আমার যে 500 টাকা দরকার অ্যাডভান্স হ্যাঁ আচ্ছা তুই কি চৌধুরী সাহেবের 5000 টাকা বকশিস তুই ফিরাইয়া দিলি এখন আছিস 500 টাকা অ্যাডভান্স দিতে মানুষের জান বাঁচানো ফরজ কাম করে বকশিস নিমু কেন দেখো আবুল ভাই গরিব হইতে পারি কিন্তু ইমান বলে তো একটা কথা আছে তুই তো অ্যাডভান্স নেস না আজ হঠাৎ রাজুরে ঢাকায় ভর্তি করবো তো টাকায় টান পড়ছে কস কি রাজু ঢাকায় পড়বো আমার রাজু বৃত্তি পাইছে শোনো নাই শহরের স্কুলে দিলে রাজু আর অনেক ভালো করব এই নে টাকাটা দিয়া খুব উপকার করল আবুল ভাই যাই দোয়া করো আমার রাজুর জন্য দারুণ মজা হেভি মজা লাগে ভাইয়ের বউকে ভাইকে আমার স্ত্রী নিয়ে এসছি আই সমুদ্রে আজ মজা করবো তাই মজা দারুণ ফাটাফাটি হবে হ্যাঁ সব ব্লক পেলাম কোনো বিগ ফ্যান টেক ফ্যানের গুল্লি মারি বিগ ফ্যান সব গাতায় ফেলায় নর্দমা ডাস্টবিনে ফেলে দিই
বিগ ফ্যানের জন্য এখানে ই করি নাই। বাবু এটাকে আমরা পক্ষে সম্ভব আসতে আমি সব বুঝি হোরবার এলাকা আমি বুঝি আমি জামাই না আমার খাবার আছে না কথা বলি বকা দেবে না তো? হ্যাঁ বকা দিব না, বলো। আমার ভাত খাতে ইচ্ছা করে না। তোমার কি খাইতে ইচ্ছে করে যে? আমার মিষ্টি খাইতে ভালো লাগে। শুধু মিষ্টি খাইতে ভালো লাগে যে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কই যাইতেছেন? বিবাহ করতে যাইতেছি। তোমার অসুবিধা আছে? কার বাড়ি যান? কোন গ্রাম? লস্কর মিয়ার বাড়ি। তার বাস্তির সাথে আমার ভাগ্নের বিবাহ। তারা তো বিরাট ডাকাত। ডাকাত? হ্যাঁ বিরাট ডাকাত। বিরাট ডাকাত। আর তুমি বিরাট সাধু। যাও। গেছি, প্যান্টের দাম কত? 1000 টাকা। ভাই বোনের কত দিবেন? লেহা তো ফিক্স প্রাইস। কবে না ভাই, বিসমিল্লাহ, কাস্টমার ফেরত দিতে হয় না ভাই। থাক, আপনি 100 টাকা কম দেন, তারপর লয়ে যান। না ভাই, এত টাকা বাজেট নেই। চায় না, কত টাকা দিবেন? বিসমিল্লাহ, কাস্টমার ফেরত দিতে নাই। দোকানে তাইলে বেচা বিক্রি হইব না। আমার বাজেট 500 টাকা। আর একটু বাড়ান। না, বাড়ানো সম্ভব না। 500 হইলে দেন, নাহলে জায়গা না, আচ্ছা লয়ে যান। বিসমিল্লাহ, কাস্টমার ফেরত দিতে নাই। তারপর 500 টাকা দিয়ে দিছে। 1000 টাকা ফিক্স প্রাইস। 100 টাকা কমে 900 টাকা ছাড়তে চাইছিল, এইটা লইনি। 500 টাকা ঠিকই দিছস, তার মানে ওর 400 লস। 1000 টাকার মাল 500তে ছাড়ছস, তারপর তোর 500 লাভ। এইটাই বাংলাদেশ। 21শে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন। ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে, এটার উদাহরণ বিরল, কোথাও পাওয়া যায়। ভালো কথা। আর একটা কথা কইলো কইয়েন, আপনি বলবেন আমি এই জিনেগর সমস্ত রাস্তায় পিচ ঢালাই করবো না, আমি টাইলস বসাই দেবো। আমাকে বলাইছে তুই বুঝানোর জন্য কি জিনে ওলোবারা কি একজন বাধা এমনি পাইছ? তুই যে তাকে বললি যে জিনেদের সামনে মিডিয়াতে বলতে জিনেদের জন্য খালের উপরে দিয়ে বিলের উপরে দিয়ে ব্রিজ বানাই দেবে। আমাকে জিনেগুকে খাল বিল পারাইতে ব্রিজ লাগে? হ্যাঁ, আমরা তো উড়কি উড়কিয়ে যাই, তোর জানো না? বসে রাস্তায় টাইস করে দেওয়ার কথাও বলছি। তুই কোনদিন রাস্তায় জিন দেখছো? দেখছো তুই? আমরা রাস্তায় বাইরে, তোর তো এখন মাইনের কাম। আমার কিছু ডিফারেন্ট শিখিয়া, যেটা আমি মিডিয়াতে বললে ভোট আমি বেশি পাবো আর ওলো পারা ভোট কম পাইবে। এইরকম কি কোনো উপায় আছে? আছে। কি? সোহে মুহে মিথ্যা কথা কইছি, এটা তো বসের কাছে কোনো ব্যাপারই না। আমি মিথ্যের সাগর। তাহলে আপনি টিভির সামনে যে কালে সোমবার দিকে পৃথিবীর আমি জানি 3টা, অত বেশি জানি এটা কি কি? ইন্ডিয়া, বিদেশ, বাংলাদেশ। এই ডাব গাছ কি ডামনের না? হয় না, এক গফের মধ্যে আরেক গফান শুনমিয়া, এটা ডাব গাছে তো একটা নারহল গাছ। আরে ডাব ডাব ওয়ে রয়েছে না? নারহল গাছ, এটা আপনি কোন ডাব গাছ মিয়া? পাগল হয়ে গেছুন আপনি। জান তাড়াতাড়ি বাড়ি বাজার নেন, বের বের করতেছুন আমার লগে লগে মিয়া। তো এটা ডাব গাছ না? এটা নারহল গাছ। ডাব হয় ভাই, ডাব হয় ভাই। ডাব না রে ভাই, এটা নারহল গাছ। আপনার কিটা কইতাম আমি? ওই যে ডাব মানে। আচ্ছা, আপনি আল্লাহ দুরাফি যান যান। এবার তো মোর খানা মাইছে, এই যে এইভাবে ধরবা মোয়ারা এই মূর্তি যা, এই যে এইভাবে দইরা, এই যে এইভাবে করবা না, এইভাবে কইরা এইভাবে দইরা মোয়া খান লাগে। দুলাল গং, দুলাল গং, দুলাল গং গং। কি কর? এটা কি করছ? কি কই? তুমি যে আমারে খাইয়া ওইটা ডেলি বান মারো, আমি জানি না। আমি তোমার বান মারো। আমি কইছি তুই অনুষ্ঠান করতে না, তুই অনুষ্ঠান করতে না। তুই তুকারি করে না কই কিছু বুঝছো? তুমি সব সময় আমার অসম্মানী করে কথা কও। এটা তুই তুকারি হতে পারলা।